আপনাদের মধ্যে যারা এখনও পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন করেননি অফলাইন বা অনলাইনে এবং যারা আবেদন করেছেন সেক্ষেত্রে কাদের এখনও পর্যন্ত টাকা ঢুকতে বাকি রয়েছে এবং যারা এখনও পর্যন্ত আবেদন করেনি তাদের টাকা কবে ঢুকবে, যারা আবেদন করে ফেলেছেন তাদের টাকা কবে ঢুকবে, যারা আবেদন করেনি কিভাবে আবেদন করবেন, এখন অফলাইনে ফর্ম ফিল আপ করবেন না অনলাইনে, সব কিছু তথ্য আপনাদের এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলসে জানতে পারবেন। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন এখানে কি বলা হয়েছে, অন্নপূর্ণা যোজনা যারা এখন অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করছেন কবে টাকা পাবেন। জানালো 28,25,000-এর বেশি মহিলারা অ্যাকাউন্টে আজই ঢুকবে টাকা। যারা অন্নপূর্ণা যোজনার টাকার জন্য ইতিমধ্যে আবেদন করেছেন তারা আজই টাকা পেয়ে যাবেন, কিন্তু যারা আবেদন করেননি তারা ফর্ম ফিল আপ করে জমা করলে যারা যোগ্য ও ভারতের নাগরিক তারা 5 থেকে 7 দিনের মধ্যেই অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা পেয়ে যাবেন। অগ্নিমিত্রা বলেন যারা গত 15 বছরে টাকা পাননি তারাও এই সুবিধা পান, তাই যোগ্য প্রতি মহিলাকেই এই ফর্ম ফিল আপের অনুরোধ জানান মিত্রা পাল। এই দিন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, নতুন করে ফর্ম দিয়ে অন্নপূর্ণা যোজনা কাজ শুরু করতে হয়েছে, কারণ ভোটার তালিকায় বাদ যাওয়া বহু নাম ছিল আগের সরকারের আমলে। লক্ষ্মী ভাণ্ডার যোজনায় ভারতীয় নয় এমন কেউ সরকারি অর্থ পাক সেটা কাম্য নয়। মুখ্যমন্ত্রী এদিন জানান 28,25,000-এর বেশি মহিলার অ্যাকাউন্টে ঢুকবে টাকা। 7 দিন অন্তর অন্তর তালিকা সংশোধন করা হবে। এই পদ্ধতি চলবে আগামী 3 মাস পর্যন্ত। পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য প্রতি মাসে 3,000 টাকা আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্য অন্নপূর্ণা যোজনা চালু করেছে। এই প্রকল্পে 25 থেকে 60 বছর বয়সী মহিলারা যারা আয়কর দেন না বা সরকারি চাকরি বা পেনশন পান না যোগ্য হিসাবে বিবেচিত হচ্ছেন। সহায়তার অর্থ সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে জমা হচ্ছে। সর্বোপরি প্রাপকদের ভারতীয় হতেই হবে, কোনো অভারতীয় অনুপ্রবেশকারী এই সুযোগ পাবেন না। এই প্রকল্পের জন্য যোগ্য হতে হলে মহিলাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। তারা আয়কর দাতা হলে হবে না। রাজ্যে বা কেন্দ্রীয় সরকার, সংস্থা, পঞ্চায়েত, পৌরসভা, স্থানীয় সংস্থা বা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো স্থায়ী সরকারি চাকরি বা নিয়মিত বেতন বা পেনশন গ্রহণ করতে পারবেন না। এসআইয়ের 2026-এর কার্যক্রমের সময় মৃত স্থানান্তরিত তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিরা এই তালিকা থেকে বাদ পড়বেন। যে সকল সুবিধাভোগী এসআইয়ের ট্রাইব্যুনালে আপিল করেছেন অথবা নাগরিকত্ব আইনের অধীনে আবেদন জমা দিয়েছেন তাদের আবেদনগুলি আইনত হওয়া পর্যন্ত তারা আর্থিক সহায়তা পেতে থাকবেন। অর্থাৎ ট্রাইব্যুনালে যদি আপনি আবেদন করে থাকেন তাহলেও কিন্তু আপনি এই সুবিধা পাবেন।